আইএলস রিডিং। আইএলস রিডিং 35+ কারেক্ট করতে হবে। আমার হাতে সময় খুবই কম, মাত্র 7 দিন সময় আছে। এর ভিতরে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য। Before that, welcome to our channel IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That's our motto and we are following that. আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, you are the boss, otherwise please subscribe. It's our wholehearted request to you. আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, you can contact with us. আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয়, আপনি হচ্ছে টেস্ট বুকিং দেওয়া নিয়ে যদি কোনো ইস্যু ফেস করেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার দেখুন, যদিও এটা শুনতে যতটা আপনার হচ্ছে চার্মিং মনে হচ্ছে, যতটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট মাচ অফ অ্যাডভেঞ্চারাস ইফ ইউ হ্যাভ সাম উইকনেস ইন বেসিক ইংলিশ। এখন এই বেসিক ইংলিশ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম যে কোনো রিডিং টেক্সট পড়লে আপনাকে 70% অর্থ সেটা বুঝতে হবে। যদি এর নিচে হয় আপনার প্যারামিটারের রেজাল্ট, তাহলে বিপদে আছি আমরা। সেটা আসলে তখন 7 দিনের পসিবল হবে না, একটু সময় বাড়িয়ে নিতে হবে। আর যদি আপনি 80%, 85%, 90% বুঝেন, তাহলে সোনায় সোহাগা, মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলো উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল চার্ট এবং হচ্ছে ডেইলি রুটিন কেমন হবে, কতক্ষণ করে পড়তে হবে দেখেছি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আইএলটিএস আপনি একাডেমিক হন, আপনি জেনারেল ট্রেনিং হন, একাডেমিক জেনারেল ট্রেনিং যেটাই হন, রিডিং এ যদি আপনার টার্গেট থাকে যে আমাকে 35+ কারেক্ট করতে হবে, দ্যাট মিনস আমাকে হচ্ছে মিনিমাম ব্যান্ড 8+ পেতে হবে। তাদের জন্য আজকে আপনাদের 7 ডে একটা ইন্টেনসিভ স্টাডি প্ল্যান শেয়ার করব। যদি আপনারা সেটা ঠিকঠাক মতো ফলো করতে পারেন, আশা করা যায় যে আপনি হচ্ছে এটা স্টার্ট নিতে পারবেন। তবে তার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনার বেসিক ইংলিশ, এটা মোটামুটি থাকতে হবে। যদি একেবারে দুর্বল হন তাহলে আপনাদের জন্য এটা কাজ করবে না, তারপর আপনি দেখুন কাজ করে। ঠিক আছে, আইএলটিএস রিডিং 35+ উইদিন 7 ডেজ। ওকে, তাহলে ডে ফোকাস এরিয়া, হোয়াট টু ডু। ডে 1 এ কি করবেন, ফোকাস কোথায় করবেন এবং হোয়াট টু ডু। চলুন প্রথমে ডে 1। প্রথমে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট এন্ড উইকনেস আইডেন্টিফিকেশন। প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে যে আপনার টোটাল রিডিং এর কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে। যেমন এখানে আপনার সময় হচ্ছে 1 আওয়ার, তারপরে হচ্ছে আপনার কোয়েশ্চেন হচ্ছে 40, টোটাল 7 to 8 ক্যাটাগরিজ হচ্ছে কোয়েশ্চেন। আপনি যদি একাডেমিকের হন তাহলে 3টা বড় প্যাসেজ, আপনি যদি জেনারেল ট্রেনিং এর হন তাহলে হচ্ছে আপনার 4টা হচ্ছে ছোট ছোট প্যাসেজ আর একটা হচ্ছে বড় প্যাসেজ। তার মানে টোটাল প্যাসেজ পাবেন আপনি 8টা। টেক ওয়ান ফুল রিডিং টেস্ট, টাইম 60 minutes. আইডেন্টিফাই স্লো রিডিং, ভোকাবুলারি গ্যাপ, কোয়েশ্চেন টাইপ ইউনিট। তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, নিলেন। এটা হচ্ছে ডে 1 এর কাম। তার মানে টোটাল কোয়েশ্চেন টাইপ গুলো যা আছে সবগুলো শিখে নিতে হবে আপনার এখান থেকে। আর ডে 1 এ টেস্ট করতে হবে, সেটা কোথায় করবেন? তো আপনি একটা টেস্ট দিবেন, ক্যামব্রিজের যে কোনো বই থেকে আপনি একটা টেস্ট দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে আমাদের রিডিং এর যে প্লে লিস্ট আছে সেখান থেকে রিডিং মডিউলের যতগুলো লেসন আছে সবগুলো দেখে নেবেন। তাহলে আপনার সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এরপর হচ্ছে ডে 2, স্কিমিং এন্ড স্ক্যানিং প্র্যাকটিস। এখন কথা হচ্ছে স্কিমিং কি? স্কিমিং হচ্ছে ভাষা ভাষা দেখা, মানে কোনো একটা বিষয়কে কোনো একটা 10 লাইনের প্যারাকে আপনি মোটামুটি দেখে একটা একটা স্বাভাবিক আইডিয়া নিয়ে নিলেন যে ঘটনাটা কি, মানে মেইন ধারণাটা নিলেন। আর স্ক্যানিং হচ্ছে একটা স্পেসিফিক ইনফরমেশন খোঁজা। তাহলে প্র্যাকটিস রিডিং হেডিংস এন্ড প্যারাগ্রাফ ফার্স্ট, লার্ন টু স্ক্যান ফর কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড খুঁজেন। ডু 2 to 3 সেটস অফ ম্যাচিং হেডিং, ট্রু ফলস নট গিভেন। এগুলো একটু করতে হবে। ঠিক আছে, খোলা। ডে 3, question type focus, MCQ and matching information. Practice multiple choice plus matching information questions. Focus on synonym and paraphrasing skills. এই দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়, synonym এবং paraphrasing skills। কেন? তাহলে দেখা যায় রিডিং টেস্টে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা থাকে প্যাসেজে সেই ওয়ার্ডটা থাকে না, সেটা সিনোনিম থাকে। এই জন্য এখানে যে ওয়ার্ডটা থাকবে এটা সিনোনিম যদি আপনি জানেন তাহলে আপনি সহজে এটা খুঁজে বের করতে পারবেন, আদারওয়াইজ প্যারা হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে ডে 4, কোয়েশ্চেন টাইপ ফোকাস, সেন্টেন্স কমপ্লিশন এন্ড সামারি। ডে 4 এ হচ্ছে এটা কাজ। প্র্যাকটিস সেন্টেন্স কমপ্লিশন, সামারি এন্ড নোট, টেবল টাইপ কোয়েশ্চেন, বিল্ড স্পিড এন্ড অ্যাকুরেসি। তো আপনার বই থেকে এই টাইপের কোয়েশ্চেন ক্যাটাগরি যা যা আছে সবগুলো হচ্ছে একটু জেনে নেবেন। এরপরে হচ্ছে ডে 5, কিবোর্ড প্লাস প্যারাফ্রেজিং স্ট্র্যাটেজি, কিওয়ার্ড প্লাস প্যারাফ্রেজিং স্ট্র্যাটেজি। মানে আপনাকে আগে মূল
ওয়ার্ডটাকে বের করতে হবে এবং সেটা প্যারাফ্রেজিং কিভাবে হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। ফোকাস অন লোকেটিং কিওয়ার্ড ফার্স্ট, কিওয়ার্ড কোথায় আছে এটা যেন আমরা খুঁজে পাই। প্র্যাকটিস ফাইন্ডিং প্যারাগ্রাফ, প্যারাফ্রেজেস, যেমন আছে হচ্ছে বাই, এটা পারচেস লেখা হয়ে গেল। টাইম মিনি টেস্ট 20 মিনিট, এটা হচ্ছে আপনার চেষ্টা করতে হবে আর কি। ওকে, এরপর হচ্ছে বেসিক ফুল মক টেস্ট প্লাস রিভিউ। টেক ফুল টেস্ট টাইম মানে 60 মিনিটের ভিতরে শেষ করতে হবে। রিভিউ অল রং আনসার, ওয়াই ডিড ইউ মিস দেম, নোট মিস্টেক্স অ্যান্ড প্যাটার্ন, এটা হচ্ছে একটু খুঁজে বের করুন। মিসআন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন লজিক। এরপর হচ্ছে ডে 7 স্পিড প্লাস স্ট্যামিনা প্র্যাকটিস। রিডিং প্র্যাকটিস 2 ফুল টেস্ট ব্যাক টু ব্যাক 2 hours. Push your focus, time management and accuracy. Do final review of all question types. মোটামুটি আপনার ডে 7 যখন আপনি কাজগুলো করবেন ওকে হয়ে যাবে। এবার আসেন ডেইলি রুটিন। তো 1 hour প্র্যাকটিস 1 to 2 রিডিং প্যাসেজেস, এইটা কাজটা করতে হবে একটা। 30 মিনিট অ্যানালাইজ রং আনসার্স ইন ডেপথ, এটা করতে হবে। 30 মিনিট হচ্ছে ভোকাবুলারি, সিনোনিমস, একাডেমিক ওয়ার্ড, ফোকাস অন কমন আইএলটিএস টপিক। 30 মিনিট হচ্ছে স্ট্র্যাটেজি রিভিউ, নোটস, টিপস অ্যান্ড টাইমিং। তার মানে এখানে কথা হলো 1 ঘন্টা, আর এখানে হচ্ছে 1.5 ঘন্টা, তিনটা মিলিয়ে তার মানে হচ্ছে 2.5 ঘন্টা আপনাকে বরাদ্দ রাখতে হবে এভরি ডে। ওকে, এরপর হচ্ছে বোনাস টিপস কিছু দিচ্ছি, দেখেন। ডোন্ট রিড দ্য ফুল প্যাসেজ, আমার ফুল প্যাসেজ পড়ার কোনো দরকার নাই। স্কিম ফার্স্ট, দেন স্ক্যান বেসড অন কোয়েশ্চেন্স, আন্ডারলাইন কিওয়ার্ডস ইন বোথ দ্য কোয়েশ্চেন অ্যান্ড প্যাসেজ। কোয়েশ্চেনেও আন্ডারলাইন করে ফেলেন, প্যাসেজেও আন্ডারলাইন করেন, এ দরকার। ডোন্ট ওভারথিংক টু সলভ নট গিভেন, স্টিক টু হোয়াটসঅ্যাপ টেক্সট, টেক্সটে যা আছে সেটার উপরেই থাকেন। ম্যানেজ টাইম স্মার্টলি, 20 মিনিট পার প্যাসেজ, লিভ হার্ড ওয়ান্স ফর দ্য এন্ড। 20 মিনিটের বেশি একটা প্যাসেজে নিবেন না, যদি কঠিন কোনোটা থাকে সেটা ছেড়ে দেন, পরে দেখা যাবে কি করতে হয়। ট্রেন ইউর আইস টু মুভ ফাস্ট ওভার টেক্সট, আপনার রিডিং টেক্সট পড়ার যে অভ্যাস সেটা আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান অলসো প্রোভাইড। তো আমরা হচ্ছে এই পর্যন্তই থাকবো। তো এই হচ্ছে আবার যদি আপনার চোখকে আপনার সঠিক পরামর্শ দিতে হবে এবং তাকে ট্রেন করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা রুলস রেগুলেশন গুলো সব জানলেন, দেখলেন এবং বুঝলেন। এখন আপনার হেল্পের জন্য আমাদের চ্যানেল যথেষ্ট। আমাদের চ্যানেলে এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এটার যে ফুল প্লেলিস্ট আছে, এখানে গেলে আপনি হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ, কিভাবে পরীক্ষা হবে, কোন কোন জিনিস আমাদের মনোযোগ দিতে হবে, কোনগুলো আমরা মিস করে যাই, আমরা নর্মালি পরীক্ষার সময় কোথায় যে আমরা হচ্ছে আপনার নার্ভাস ব্রেকডাউনের শিকার হই, সমস্ত জিনিসগুলো আলোচনা করে দেওয়া হয়েছে এবং ব্রেকডাউন করে দেওয়া হয়েছে খুবই ইজি ম্যানারে, আপনাদের সহজে বোঝার জন্য করে দেওয়া হয়েছে। দয়া করে সেগুলো একটু ফলো করেন এবং রুলস রেগুলেশন গুলো বুঝেন, জানার চেষ্টা করেন। তারপর হচ্ছে এবার আপনি ক্যামব্রিজ বই থেকে প্র্যাকটিসে চলে যান। প্র্যাকটিস শুধু করলে হবে না, যেটা প্র্যাকটিস করেছেন, যে কয়েকটা হয়েছে সে কয়েকটার জন্য আলহামদুলিল্লাহ, আর যে কয়েকটা হয় নাই সেগুলোর জন্য ডাবল আলহামদুলিল্লাহ। কেন? কারণ যে কয়েকটা হয় নাই সে কয়েকটার এবার আপনি অ্যানালাইসিস দেখেন যে কেন হলো না, ওরা যে আনসার দিয়েছে আপনি যে আনসার দিয়েছেন, দুটার পার্থক্য কোথায়, সেটা যখন আপনি ধরে ফেলতে পারবেন তখনই আপনি এখান থেকে শিখে যাবেন, পরের বার আর এই ভুল হবে না। এই ধরনের বিষয় সেগুলো মাথায় রেখে প্র্যাকটিস করুন। ক্যামব্রিজ বই থেকে যদি আপনার টার্গেট হয় 35+, তাহলে আরো কিছু এক্সট্রা বই, যেমন মাকুশের বই পড়তে পারেন, ব্যারন্সের বই পড়তে পারেন, মাকারের বই পড়তে পারেন। এই যে বইগুলো আছে এগুলো মোটামুটি আপনার হচ্ছে যথেষ্ট, আপনার হচ্ছে রিসার্চফুল ক্যারেক্টার, এগুলো আপনারা পড়তে পারেন। এগুলো আপনাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে। শুধুমাত্র ক্যামব্রিজের উপরে নির্ভর করে 35+ করার টার্গেট একটু বেশি হয়ে যায়। তো সেজন্য আমাদের আরো কিছু সাপোর্টিং আপনার হচ্ছে বুকস লাগবে বা সাপোর্টিং ম্যাটেরিয়ালস লাগবে, যেগুলো আমাদেরকে এখানে হেল্প করবে এই স্কোরকে অ্যাচিভ করতে। তবে হ্যাঁ, আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে, অল্পতে প্যানিক হওয়া যাবে না। যারা কোনো কিছু না হওয়ার আগেই প্যানিক হয়ে যান, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান এবং হচ্ছে আপনাদের নেগেটিভ চিন্তা করার অভ্যাস আছে, তারা আসলে এখানে কিছু করতে পারবেন না। তাদের আপনার গ্রাউন্ড ঠিক করতে করতে সময় পার হয়ে যাবে। আপনাকে মানসিকভাবে অবশ্যই শক্তিশালী হতে হবে, আমি পারবো। আপনার নিজের উপরে আনশেকেবল বিলিফ থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো এবং পারবোই পারবো। কেউ যেন আপনাকে আপনার বিশ্বাস থেকে সরাতে না পারে, এবং আপনাকে পারতেই হবে। আমি জানি আপনি পারবেন, আমাদের সম্পূর্ণ টিম, আমি বিশ্বাস করি যে আপনি পারবেন, না পারার কোনো কারণ দেখছি না। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। আর আপনার যে কোনো ইস্যু, আমরা আপনার থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। কমেন্ট করে আমাদের পর্যন্ত পৌঁছান, এই ভিডিওতে কমেন্ট করেন আপনার যে কোনো ধরনের ইস্যু আইএলটিএস রিলেটেড, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ।